ভাবুন তো, একটা এআই আপনাকে সিদ্ধান্ত নিতে সাহায্য করছে, কিন্তু এই সিদ্ধান্তটা যদি ভুল হয় বা পক্ষপাত দুষ্ট হয় বা আপনার ডেটাকে ফাঁস করে দেয়, তখন দোষটা কার? এআই, নাকি আপনি দায়ী, নাকি দোষটা আমাদের? সো আজকের দিনে এআই শুধু একটা টুল নয়। এআই এখন আমাদের রিপোর্ট বানাচ্ছে, রাইট? ইমেল লিখতে সাহায্য করছে, বিজনেস ডিসিশন নিতে সাহায্য করছে। কিন্তু এখানে একটা বড় প্রশ্ন হয়ে উঠছে যে এআই কি সবসময় ন্যায্য, নিরাপদ এবং বিশ্বাসযোগ্য? এই প্রশ্নের উত্তর দিতেই আসে একটা গুরুত্বপূর্ণ ধারণা। সেই ধারণাটার নাম কি? ইংরেজিতে যাকে বলে রেসপন্সিবল এআই। এই বিষয় নিয়ে অনেক লেখা মাইক্রোসফট নিজেরাও লিখেছে। তো রেসপন্সিবল এআই কী জিনিস? না, রেসপন্সিবল এআই মানে শুধু স্মার্ট এআই, এই বিষয়টা এমন না। রেসপন্সিবল এআই মানে হচ্ছে নৈতিক, নিরাপদ আর মানুষের নিয়ন্ত্রণে থাকা এআই। মাইক্রোসফট রেসপন্সিবল এআই তৈরি করছে কয়েকটা মূল নীতির ওপর। তার মধ্যে আমি 6টা মূল নীতি এখানে বলবো। তো চলুন সহজ ভাষায় একটা একটা করে বুঝি। তো যে প্রিন্সিপালগুলো হচ্ছে, সে প্রিন্সিপাল 1 নম্বর প্রিন্সিপাল হচ্ছে ন্যায্যতা, অর্থাৎ ফেয়ারনেস। এআই যেন কোনো মানুষকে লিঙ্গভেদে, ভাষাভেদে বা ব্যাকগ্রাউন্ডের কারণে আলাদা চোখে না দেখে, তাই না? এটা গুরুত্বপূর্ণ। তারপর নির্ভরযোগ্যতা এবং নিরাপত্তা, রিলায়েবিলিটি অ্যান্ড সেফটি। এআই এমন কিছু বলবে না যা ক্ষতিকর আর বিপজ্জনক হতে পারে। এর পরের পয়েন্টটা হচ্ছে গোপনীয়তা এবং নিরাপত্তা, যেন প্রাইভেসি সিকিউরিটি থাকে। আপনার ডেটা আপনারই, এআই সেটাকে যেন চুরি না করে দেয় আর সেটাকে যেন বিক্রি না করে অন্যজনের কাছে। এরপরে যে বিষয়টা আসছে সেটা হচ্ছে ইনক্লুসিভনেস বা অন্তর্ভুক্তিকরণ। এআই এমনভাবে ডিজাইন হবে যাতে কেউ বাদ না পড়ে। ঠিক আছে, এরপরের বিষয়টা যেটা মাথায় রাখা মাইক্রোসফট রাখছে সেটা হচ্ছে স্বচ্ছতা, ট্রান্সপারেন্সি। এআই কীভাবে উত্তর দিল, আপনি সেটা বুঝতে পারছেন কি পারছেন না, সেটা গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে অ্যাকাউন্টেবিলিটি, দায়িত্ব। এআই ভুল করলে দায় এড়ানো যাবে না, সেই দায়টা মানুষের এবং যারা এআইটা বানিয়েছে তাদের, প্রতিষ্ঠানের। তো এই 6টা আমরা কারণ ডিসকাশন করলাম। এখন এখন আমরা বুঝবো যে মাইক্রোসফট 365 কোপাইলট কীভাবে রেসপন্সিবল এআই ব্যবহার করে। এই নীতিগুলো যেগুলো আমি ডিসকাস করলাম 6টা, এই নীতিগুলো বাস্তবে তারা বলছে আমরা ব্যবহার করি। কোপাইলট অনুমান করে না, বিশ্বাসযোগ্য সোর্স থেকে তারা উত্তর দেয়, এটা বলছে তারা। ক্ষতিকর বা ভুল কন্টেন্ট এরা দেয় না, ভুল কন্টেন্টে তারা আটকে দেয়, বাধা দিয়ে দেয়। আপনার ডেটা দিয়ে এআইকে ট্রেনিং করা হয় না। তো তাদের মতে বা মাইক্রোসফট কোপাইলটের মতে ডেটা কি আসলেই সত্যিই সুরক্ষিত? ডেটা তো ওরা বলছে যে হ্যাঁ, ডেটা থাকে, এনক্রিপ্টেড অবস্থায় থাকে, আলাদা করে সংরক্ষিত অবস্থায় থাকে, আপনি চাইলে আপনার ডেটাকে ডিলিট করতে পারেন। বা এরা বলছে যে লোকাল যে রুলস এবং রেগুলেশন আছে সেই অনুযায়ী ডেটাকে প্রসেস করে। এখানে মাইক্রোসফট নিশ্চিত করে যে সংবেদনশীল ডেটা যেন ভুল জায়গায় না যায়। সবথেকে গুরুত্বপূর্ণ সতর্কতা আমি এই ভিডিওর মাধ্যমে দিতে চাই যে যারা এআই ইউজ করছো, একটা কথা কিন্তু মনে রাখবেন, এআই কখনোই মানুষের বিকল্প না, তাই না? তারা ডেটা নিয়ে খেলা করে। কোপাইলট যা বলে চোখ বন্ধ করে বিশ্বাস করবেন না। সবসময় চেক করুন যে ডেটা আপনাকে প্রোভাইড করা হচ্ছে সে ডেটা ঠিক আছে কি না, সেটা ভেরিফাই করতে হবে। ব্লাইন্ডলি সেটাকে ইউজ করা যাবে না। কোনো গোপন তথ্য বের হয়ে যাচ্ছে কি না, বা সোর্স যেটা দিচ্ছে সেই সোর্সটা বিশ্বাসযোগ্য সোর্স কিনা, অথেন্টিক সোর্স কিনা, সেটা চেক করে নিন। তো রেসপন্সিবল এআই এর সবচেয়ে বড় শক্তি কী হলো জানেন? সেটা হচ্ছে হিউম্যান ওভারসাইট। হিউম্যান ওভারসাইট বলতে আমরা কী বুঝছি? এআই সাহায্য করবে কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত নেবে মানুষ। অর্থাৎ একটা সার্টেন স্টেপ পর্যন্ত এআই হেল্প করবে, তারপর আপনাকে তারপরে স্টেপ থেকে সেটা ইয়েস নো দিতে হবে, তারপরে সেটা গো অ্যাহেড করবে। তো এআই আমাদের কাজকে সহজ করে দিচ্ছে, কিন্তু দায়িত্বশীল ব্যবহার এআইকে করে তোলে বিশ্বাসযোগ্য। তাই প্রশ্নটা এখন আর এটা না এআই ব্যবহার করব কি না, বরং প্রশ্নটা হলো এআই কতটা দায়িত্বশীলভাবে
ব্যবহার করছি আমরা, সেটাই গুরুত্বপূর্ণ। সো আশা করি ভিডিওটা হেল্পফুল ছিল। যদি হেল্পফুল থাকে ভিডিওটা, তো অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন এই সম্বন্ধে আরও অন্যান্য তথ্য পাওয়ার জন্য। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান। টিল দেন টেক কেয়ার। বাই বাই।